সেদিন আমাদের বাড়িতে বেশ কয়েকজন আত্মীয়-স্বজন এসেছিল। আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে। আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি আর মাসি শাশুড়ি আর তাদের ২ জন ছেলে-মেয়ে। সুতরাং বাড়িটা বেশ গমগম করছিল। আমার স্বামী সকালবেলা উঠে বেশ বড় দেখে ইলিশ মাছ নিয়ে এলো। সেদিন আমাদের সরষে ইলিশ হয়েছিল আর বিভিন্ন রকমের পদ। রান্নার পরে সবাই একসাথে খেতে বসলো, আমি বাদে। আমি সবাইকে খেতে দেব বলে সবার শেষেই বসবো আমার শাশুড়ি মাকে বললাম। কারণ আমার শাশুড়ি মা বলছিল, বৌমা সব একসাথে নিয়ে নাও, কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার, তাই দেরি না করে সব একসাথে বসো। আমি তখনই মাকে বললাম যে, না মা, আসলে সবাইকে দিতে হবে তো, আমি লাস্টে বসবো, আমার খিদে পাইনি। সবাইকে ঠিক মতো দেয়া থেওয়া করলাম। দেখলাম সবাই হাত চেটেপুটে খাচ্ছিল। সরষে ইলিশটা নাকি তাদের ভীষণ ভালো লেগেছে। সবাই ভাত চেয়ে নিয়েছে। আমার তো সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। যখন এত কষ্ট করে রান্না করি, তখন সেই রান্না যদি কারোর ভালো লাগে, তার থেকে আনন্দ বোধহয় আর কিছুতে নেই। সবাইয়ের খাওয়া হয়ে গেলে আমি আমার মতো ভাত নিয়ে বসে পড়লাম। তবে সকলের মতো আমারও সরষে ইলিশ ভীষণ পছন্দের। আর যেদিন ভালো রান্না হয়, সেদিন একটু বেশি ভাত খেতে ইচ্ছে হয়। কিন্তু আমার কপালে সেদিন এক মুঠোই ভাত জুটেছিল। কারণ সবাইকে দিতে দিতে আর সবাই এত ভালোবেসে চেয়ে নিয়েছে যে আমার ভাতে একটু কম পড়ে গেছে। হয়তো আমারই আরেকটু বেশি করে চাল নেওয়া উচিত ছিল। আমি যখন দেখলাম আমার ভাতটা অনেকটা কম, সেটা নিয়ে যখন আমি টেবিলে খেতে বসবো, কারো না কারোর চোখে পড়বে। আর সেটার জন্য সকলের খারাপও লাগতে পারে। তাই আমি ভাতটা নিয়ে ঘরের মধ্যেই বসলাম। আমার ছেলে ঘরের মধ্যে খাওয়া দাওয়ার পরে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। কারণ রাত জেগে তাকে পড়াশোনা করতে হয়। সেই জন্য পরের দিন ছুটি থাকলে একটু ঘুমিয়ে নেয়। ঘরের মধ্যে আর কেউ ছিল না। আমার স্বামী সকলের সঙ্গে বসে গল্প করছিল আমার শ্বশুর শাশুড়ির ঘরে। আর সেই সুযোগে আমি আমার ঘরের মধ্যে বসে তাড়াতাড়ি করে খাওয়া যাতে শেষ হয় সেই চেষ্টা করতে লাগলাম। কিন্তু ওই যে বলে, ভগবান সেই জন। সকলের চোখে ফাঁকি দিলেও ভগবানের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। ভগবান ঠিক সময়ে আমার ছেলের ঘুমটা ভাঙিয়ে দিল। আমার ছেলে উঠেই দেখলো আমি একদম এক মুঠো ভাত নিয়ে খেতে বসেছি। আমার ছেলে বলল, মা, তুমি এইটুকু ভাত নিয়ে বসেছো কেন, ভাত নেই? আমি বললাম, হ্যাঁ রে বাবা, ভাত রয়েছে, আসলে বেশি খেতে ইচ্ছে হচ্ছে না, বুঝলি বাবা, বেলা হয়ে গেছে তো, খিদেটা যেন আর নেই। আমার ছেলে বলল, না মা, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ মা, নিশ্চয়ই ভাত কম হয়েছে না মা। আমি মুখে আঙুল দিয়ে ছেলেকে বললাম, চুপ কর বাবা, চিৎকার করতে নেই, আমি সত্যি কম করে নিয়েছি রে গোপাল। আমার ছেলে আর কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে গিয়ে দেখলো হাঁড়িটা খুলে, দেখলো হাঁড়িতে আর ভাত নেই। সোজা এসে আমাকে বলল, মা, এটা কিন্তু তুমি ঠিক করলে না মা, তুমি সবাইকে বেশি বেশি ভাত দিয়ে আর নিজের বেলাতে এত কম খাচ্ছ কেন মা? এটা তো ঠিক নয়, সারাদিন তুমি কত খাটাখাটনি করো, আর তোমার পেটে যদি বেশি করে না খাবার যায়, তাহলে তুমি চলবে কি করে মা? তুমি সকলের জন্য খাটাখাটনি করবে কি করে? এইটুকু ভাতে কি করে হয় মা? আমি ছেলেকে বললাম, বাবা, আসলে এরকমটাই হয় রে বাবা, বুঝতে পারিনি, আত্মীয় স্বজন এসেছে তো, চালটা বোধহয় একটু কমই নেওয়া হয়ে গেছে। আমার ছেলে বলল, না মা, তুমি কম চাল নাওনি, আসলে সবাই আমরা বেশি খেয়েছি আজকে। আজকে অনেক রকমের রান্না করেছো, সকলের পছন্দের সর্ষে ইলিশ, সেই জন্যই সবাই আজ একটু বেশি খেয়েছে মা। তোমার ক্ষেত্রে ভাতটা কম পড়ে গেছে, আমার খুব খারাপ লাগছে মা। আমি বললাম, বাবা, সংসারে মায়েদেরকে এইটুকু স্যাক্রিফাইস করতে হয় রে বাবা। সবাইকে দেওয়া থেওয়ার পরে না বাবা, নিজের জন্য বেশি থাকেই না। কারোর যাতে এতটুকুও কম না হয়, সেইটা দেখতে গিয়ে মায়েদের একটু কম পড়ে যায় বৈকি। এটাতে মায়েদের কষ্ট হয় না রে বাবা, মনে খুব আনন্দ হয় যে আমার হাতের রান্না সবাই এত ভালোবেসে খেয়েছে। তার জন্য এইটুকু ত্যাগ তো স্বীকার করতেই হবে রে বাবা। আমার ছেলে বলল, না মা, এটা তুমি ঠিক বললে না। তুমি সবার জন্য ভাবতে গিয়ে যদি নিজের জন্য না ভাবো, তোমার শরীরটা কেমন করে থাকবে? আমাদের এই কথোপকথন ওই ঘরে পৌঁছে গেছিল।
আমার মাসি শাশুড়ি, মামা শাশুড়ি এবং আমার শাশুড়ি মা ওই ঘর থেকে বলল, "কেন বৌমা, তোমার কি ভাতে কম পড়লো? সে কি?" বলেই ৩ জনে দৌড়ে এলো। আমি বললাম, "না, না মা, তেমন কিছু না। কত খাবো বলুন তো? কতটা বেলা হয়ে গেছে। আর কি অতটা খাওয়ার ইচ্ছা হয়?" আমার শাশুড়ি মা বলল, "না, না বৌমা, তুমি এটা ঠিক করলে না। আমি তো বললাম লাস্টে তুমি যে ভাত দিলে আমায়। আমি বললাম আমার বেশি হবে। তুমি কেন দিলে বলো তো? জোর করে খেলাম। আর তোমার ভাগে শেষ পর্যন্ত কম পড়ে গেল। না, না, এটা আমার একদম ভাল লাগছে না। দুটো গ্যাসে ভাত বসিয়ে দিতে আমাকে বলতে পারতে তো যে ওইটুকু ভাত আছে, তোমার হবে না।" আসলে কি বলতো বৌমা, আমারই ভুল হয়েছে। আমার একবার দেখা উচিত ছিল হাঁড়িতে কতটুকু ভাত আছে। আমার মামি শাশুড়ি আমার শাশুড়ি মাকে বলল, "দিদি আমি ১ মুঠো ভাত বসিয়ে দিই?" আমি বললাম, "না, না মামিমা, আমার খাওয়া হয়ে গেছে। এই তো এইটুকু বেশ তৃপ্তি করেই খেলাম। রাত্রে বেলা না হয় একটু বেশি করেই খাবো।" আমার মাসি শাশুড়ি বলল, "এ কেমন কথা বৌমা? সবাইকে তুমি বেশি বেশি করে দিলে, সবাই বেশ তৃপ্তি করে খেলো, আর শেষে তোমার তৃপ্তি হলো না। এটা কিন্তু ভালো লাগছে না।" আমি বললাম, "মাসিমা, আপনারও একসময় ঘরের বউ ছিলেন। এখন না হয় আপনি শাশুড়ি হয়েছেন। কিন্তু যখন আপনি বৌমা ছিলেন, তখন একবার ভেবে দেখুন তো, এমন ঘটনা কি আপনার সঙ্গে ঘটেনি? বাড়ির মানুষদের খেতে দিতে দিতে নিজের ভাগে একটু কম পড়ে যায়। সেটা তো আপনারা সবাই জানেন।" আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি এবং আমার শাশুড়ি মা ৩ জনেই বলল, "সেটা তো ঠিক বলেছ মা। কিন্তু তবুও এখন আর সেই যুগ নেই মা। এখন রান্নার গ্যাস উঠেছে মা। তখন উনুন ছিল। উনুনে গিয়ে আবার একজনের জন্য ভাত বসানোটা ভীষণ বিড়ম্বনা ছিল বৌমা। কিন্তু আজকের যুগে রান্নার গ্যাস হয়ে গেছে যখন, একজনের জন্য ভাত তো তাড়াতাড়ি বসিয়ে দেওয়াই যায়। আসলে ভুলটা আমারই হয়েছে বৌমা।" আমি বললাম, "এইভাবে আপনারা যদি আফসোস করেন তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে মা। ঠিক আছে, আমি কথা দিচ্ছি পরের বার থেকে এই ভুলটা আর হবে না।" আমার ছেলে আমার দুটো গালে হাত বুলিয়ে বলল, "মা, তুমি যদি পেট ভরে না খাও, আমার কিন্তু ভালো লাগে না। আমরা কত করে খেলাম, কত তৃপ্তি করে খেলাম। আর তোমার বেলায় পেট ভরে খাওয়া হলো না। এটা কিন্তু আমার ভালো লাগেনি মা। তুমি আর কক্ষনো এমনটা করবে না, আমায় কথা দাও।" আমার ডান হাতটা এঁটো, তাই বাম হাতটা দিয়ে ওর মাথায় মুখে হাত বুলিয়ে বললাম, "ঠিক আছে বাবা, আর কক্ষনো এমন ভুলটা আমি করব না। আমার দিকে কারোর খেয়াল থাকুক বা না থাকুক, আমি জানি আমার সোনার টুকরো ছেলেটা আমার দিকে সব সময় খেয়াল রাখে।" কলমে ও কণ্ঠে, সুমা।